بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। الحمد لله ثم الحمد لله। সূরা কাহফের ধারাবাহিক তারকিবের আজকের 20তম ক্লাস। গত ক্লাসে আমরা 59 নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছি। আজকে আমরা 60তম আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ, এবং এখান থেকে হযরত মুসা আলাইহিসসালামের সাথে খিজর আলাইহিসসালামের যে ঘটনা ঘটেছিল তার বর্ণনা দেওয়া হচ্ছে, এবং এটা 82 নম্বর আয়াত পর্যন্ত। এর আগে আমরা দুটো ঘটনা জানতে পেরেছিল কাহাফের মাধ্যমে, আর আজকে এখান থেকে 3য় নম্বর ঘটনা হযরত মুসা আলাইহিসসালামের সাথে খিজর আলাইহিসসালাম। বর্ণনায় পাওয়া যায়, এক প্রশ্নকারীর জবাবে হযরত মুসা আলাইহিস সালাম বলেছিল তিনি হলেন সবচেয়ে জ্ঞানী, তার চেয়ে জ্ঞানী আর কেউ নেই। এই কথা শুনে আল্লাহ অত্যন্ত অসন্তুষ্ট হলেন এবং তাকে বললেন যে তোমার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তি আছেন, তিনি অমুক জায়গায় আছেন, তুমি তার সাথে দেখা। এবং মুসা আলাইহিস সালাম তার সহকর্মী বা তার সাথীকে নিয়ে রওনা করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذا سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। 60, 61 এবং 62 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। আমরা প্রথম তিনটা আয়াত শেষ করতে পারলে আমরা 64 পরবর্তী আয়াত আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ। ওয়াইজ ক্বালা মূসা, এবং মূসা বললেন, লিফাতাহু তার সাথী বা যুবক, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনে, আমি চলতে থাকবো এবং থামবো না যতক্ষণ পর্যন্ত না আমি সেই দুই সাগরের মিলন স্থানে না পৌঁছি। আও আমদিয়া হুকুবা, কিংবা আরো পথ চালানি অব্যাহত রাখবো যুগ যুগ ধরে, অনির্দিষ্টকাল সময়ের জন্য। তাহলে 60 নম্বর আয়াত থেকে নতুন ঘটনা শুরু হচ্ছে, যেহেতু হবে, ইস্তিগনাফি। ঈদ হচ্ছে জরফু জামান। নর্মালি বলা এর আগে একটা ফেল মাহজুব আছে, উযকুর স্মরণ করো, যখন ক্বালা ফেল মাদিন, ফাইলকে মুস মুসা আলাইহিস সালাম। এই মুসা যদি মুসা, এটা তো মারফু দেখা যাচ্ছে না, এটা কি ধরনের শব্দ? ইউনিটোড। ইউনিট। ইউনিটোড, একরূপী। তাহলে মুসা হলো ফাইল, লি ফাতাহু তার সাথীকে বললেন, কলা পরে লি আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফাতাহু তার সাথীকে, তার সহচর, তার যুবক সাথী। ফাতা মানে যুবক, তোমার সাথী। কি বললেন? লা আবরাহু, আমি থামবো না, হাত্তা যতক্ষণ না, আবলুগা পৌঁছি, মাজমাল বাহরাইনে দুই সাগরের মিলন স্থানে, বা দুই সাগর যেখানে মিলছে সেইখানে না পৌঁছা পর্যন্ত আমি থামব। আও অথবা আমদি আমি চলতে থাকবো, হুকুবান যুগ যুগ ধরে বা অনির্দিষ্ট কাল। তাহলে আমরা শব্দগুলো একটু দেখি। পাতা
এর জমু হচ্ছে ফিতিয়ানুন অথবা ফিতিয়াতুন, মানে যুবক, সাথী, সহচর ইত্যাদি। কি বললেন? আব্রাহু, বারিহা, বারিহা ইয়াবরাহু, সামে ইয়াসমাউ, মানে থামা, থাম। হাত্তা, হাত্তা নিয়ে কথা। হাত্তা, হাত্তাটা কি? গাড়িটা কিনা হারফু জার, তাই না? হারফু জার, হারফু জার। হাত্তার কয়েকটা ব্যবহার আছে। একটা হচ্ছে হারফু জার, যেমন হাত্তা, হাত্তা মাতলাইল ফাজর। তাহলে মাতলাউনটা কি? ইসমুল জারফ, একটা ইসেম। তাহলে সেটাকে মাজরুর করেছে এবং মুদাফ হয়েছে, তাহলে হাত্তা হরফু জার, এখানে ডাইরেক্ট হরফু জার হিসেবে কাজ করে। তাহলে একটা হল হরফু জার। দুই নাম্বার হবে, এটা হলো এক নাম্বার, হলো হাত্তা হরফু জার। দুই নাম্বার হবে হারফু জাররিন অ গায়াতিন। গায়াত, গায়াতিন মানে, গায়াতুন মানে শেষ সীমা, ঠিক আছে? শেষ সীমা, চূড়ান্ত পর্যায়ে। যেমন এখানে আল্লাহ বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাত্তা আবলুগা, এবং এই অবস্থায় যখন আসবে হাত্তা, তখন মুদারিকে মানসুব করবে, ঠিক আছে? যেমন বলছে কি হাত্তা, হাত্তা আবলুগা, আবলুগা, বালাগা ইয়াবলুগু, পৌঁছা। তাহলে আবলুগু ছিল এখানে, আবলুগু ছিল এখানে, আবলুগু ছিল পৌঁছানো, মানে শেষ সীমায় পৌঁছানো, গায়াতুন। তাহলে মানজুর হয়ে যদি একটা আন, আন মুদমারা আছে, আন লুকায়িত আছে, হাত্তা আন আবলুগা। তো এই হাত্তা হচ্ছে এখানে মুদারিকে মানসুব করে, এবং তখন এটা হারফুল জার হবে, এবং কি হবে? সে গায়া, মানে শেষ সীমা বুঝাবে, এবং সেটা মুদারের আগে বসবে, মুদারিকে মানসুব করে দেবে। এখানে আমাদের হচ্ছে এই অবস্থা এখানে আছে। আরেকটা আছে মাজমাউ, জমা ইয়াজমা, অর্থ কি? জমা, সংগ্রহ সংগ্রহ করা। হ্যাঁ, জমা করা, একত্র করা, ঠিক আছে? ইয়াজমাউ, ঠিক আছে? এখানে বলেন না জমুন, বহু বচন, জমুন অনেক গুলা। তাহলে জমা করার স্থান যেটা, একত্রিত হওয়ার স্থান, সে কি বলা হবে? ইসমুল জরফ, তাই না? ইসমুল জরফ বলেন, মাজমাউন। রাইট। ইসমুল জরফি, এটা মাফআলুন ওজনে হবে, এটা মাফআলুন ওজনে হবে। তাহলে এখানে হচ্ছে মাজমাউন, এই এই মাজ, মাজমাউন মানে একত্রিত হওয়ার জায়গা, মাজমা। এই এই হলো আমাদের মাজমাউ। আর একটা হচ্ছে বাহরুন। বাহরুন অর্থ কি? সাগর, সাগর। তা এর দ্বিবচন কি হবে? বাহরাইনি। বাহরানি, বাহরানি, বাহরানি। মারফু, মানসুব কি হবে? বাহরাইন, বাহরাইন। তাই না? বাহরাইন, এই বাহরাইনি, মাজমুল বাহরাইনি। একটা আমদি, আমদি হচ্ছে মাদা ইয়ামদি, মাদা ইয়ামদি।
মাদা মাদা ইয়াম, চলতে থাকা, অতীত হওয়া, এখান দিয়ে মা দিয়ে আসছে, ঠিক আছে। তাহলে ইয়াম দি আম, আম, আমি চলতে থাকি। আম, হুকুবুন, আর একটা শব্দ আছে হুকুবুন। হুকুবুন, হুকুবুন বলে এক যুগ, যুগ বলে। আবার কেউ বলে 70-80 বছরের সময়টাকে এক হুকুবুন বলা হয়, 70-80 ইয়ার্স। আবার কেউ বলে অনির্দিষ্টকাল, অনির্দিষ্ট, ইনডেফিনিট টাইম, ঠিক আছে, অনির্দিষ্ট। তাহলে এখানে আমাদের এই আয়াতে এখানে অনির্দিষ্ট সময়টাকে বোঝানো হচ্ছে হুকুবুন। তাই এই কয়টা নতুন শব্দ আমরা আজকে এখানে পেলাম। তাহলে লা আবরাহু হরফু না, লা আন নাফি, আমি চলতে থাকি। হাত্তা আবলুগা মাজমাল বাহরাইন, তার হাত্তা হচ্ছে হরফু জাররিন ও গায়াতিন, এখানে আন মুদমারা, আবলুগা হয়ে গেছে। মাজমা, মাজমাটা কি হবে এখানে? মাফুলুন বিহি মাফুলুন বিহি, অহুয়া মুদাফ, বাহরাইনে মুদাফুন ইলাইহি। মুদাফ। তাহলে কলার, কলার মাফুলুন বিহি হচ্ছে বা মাফুলুল কওলি হচ্ছে লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন। আও, অথবা আমদি, ফেলু মাদি, ফেলুল মুদারিউ, চলতে থাকবো। ফাইল মুস্তাতির আনা, আনা কাকে বোঝাচ্ছে? মুসা আলাইহিস মুসা সালাম। হুকুবানটা কি? কুকুবানটা অনির্দিষ্টকাল না পাওয়া না পর্যন্ত। না, এটা জামান। মাফুলুন ফিহি। ইয়া বেসর এটা মাফুলুন ফি হতে পারে, জারফুল জামান হয়ে মাফুলুন ফি, জামান জামান মাফুলুন ফি। কতক্ষণ? হুকুবান, অনির্দিষ্টকালের জন্য, যুগ যুগ ধরে। For a long period, yeah. জি, For a long period. ফর এ লং পিরিয়ড, ইনডেফিনিট পিরিয়ড। তাহলে আল্লাহ বললেন যে তুমি চলতে থাকো, এবং যখন তুমি দুই সাগরের একটা মিলন জায়গা পাবে, একত্রিত হওয়ার জায়গা পাবে, সেই জায়গায় পুষলে তুমি সেই বিদ্বান ব্যক্তিকে পাবে, অথবা তার সাক্ষাৎ হবে। এবং এই আদেশ শুনে তিনি তার সঙ্গীকে নিয়ে চলা শুরু করলেন, এবং তাকে জানিয়ে দিলেন যে আমি চলতেই থাকবো যতক্ষণ পর্যন্ত সেই জায়গায় খুঁজে না পাবো, অথবা অনির্দিষ্টকালে যেন চলবো, চলতেই, তখন টাইম লিমিট নেই। এরপর আল্লাহ বলছেন, এরপর পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। সালাম হাটা কি হবে এখানে? ওয়াও ইস্তেনাফিয়া। আতিফা, আতিফা কন্টিনিউশন চলছে। লাম্মা, লাম্মা অর্থ যখন, যখন, ঠিক আছে, শর্তের অর্থ দেয় কিন্তু এটা, বুঝতে পারছেন ব্যাপারটা? এটা কিন্তু আবার সেইটা না যে ওই লাম্মা, তা না, কিন্তু লাম্মা ওটা হচ্ছিল হরফুন নাফি জাজমিনে কলবি, নট ইয়েট। এই লাম্মা হচ্ছে জরফ, ওটা জরফ জামান হচ্ছে। বালাগা, 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 বালাগু, পৌঁছা। তাহলে বালাগা মানে পৌঁছে, উভয় পৌঁছিল। তারা দুইজন, তারা দুইজন পুষলো। দুইজন কে কে? সাথী মুসা Musa and his servant, মুসালা মুসা আলাইহিস সালাম এবং তার young boy. ইয়াং কোম্পানি বয়, তার সাথী। ঠিক আছে, এখানে সেই সাথীর নামটা আসছে, কি নাম আসছে বলেন তো?
ইউশা বিন নুন আলাইহিসসালাম, যিনি মুসা আলাইহিসসালাম মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হয়েছেন, বর্ণনায় আসছে। يوسف. তাহলে বালাগা ফেলু মাদিন, ফাইলকে বলেন مستتر. ফাইলকে ألف আলিফ, مستتر. মাশাআল্লাহ, আলিফ। আলিফ মিন্স মুসা এবং ফাতা, দুইজন। মারফু, এটা মারফু। তাহলে তারা পৌঁছলো কোথায়? পৌঁছলো মাজমা। তাহলে মাজমাটা কি হবে এখানে? مفعول به মাফুলুন বিহি। অহুয়া মুদাফ, বাইনি মুদাফুন ইলাইহি, অহুয়া মুদাফ, হিমা মুদাফুন ইলাইহি। তাহলে হিমা, এই হুমা দিয়ে কাকে বুঝাচ্ছে? বাহরাইন, বাহরাইনকে বুঝাচ্ছে। তাহলে বাইনাটা কি? সমুদ্র। সমুদ্র, দুই সমুদ্র। তাহলে বাইনা ছিল, এটা হলো জরফ। মাজমা মুদাফের কারণে এটা মাজরুর হয়েছে বাইনি, আবার হিমার মুদাফ এটা। তাহলে যখন তারা দুই সমুদ্রের সংযোগ স্থলে তারা পুষল, নাসিয়া, তারা ভুলে গেল, হুতাহুমা, কারণ তাদের সাথে মাছ ছিল। আল্লাহ বলতে তোমার সাথে একটা মাছ নিবা, মাছটা যেখান থেকে চলে যাবে সেই জায়গাটাই হবে ইন্ডিকেশন। হুতুন, হুতুন মাছ, ফি সামাকুন অর্থ মাছ, হুতুন অর্থ মাছ। তাহলে বালাগা মাজমা বাইনিহিমা, এটা একটা জুমলাতুল ফেইল। তারা যখন সেখানে পুষল, নাসিয়া, নাসিয়া ইয়ানসা, ভুলে যাওয়া, নাসিয়া, নাসিয়া, নাসু। তাহলে নাসিয়া, দুইজন ভুলে গেল, মুসা আলাইহিসসালাম এবং তার ফ্রেন্ড, সহকর্মী বা ইয়াং বয়। আলিফ এখানেও ফাইল, একই অবস্থা। আর হুতু ছিল, হুতা হয়েছে, মানে কি ভুলে গেল? তাদের মাসটা ভুলে গেল। হুতা মাফুলুন বিহি, অহুয়া মুদাফ, হুমা মুদাফ নিল। হুমা দিয়ে কাকে বুঝাচ্ছে? এই হিমা দিয়ে বুঝাচ্ছে কাকে? আর এই হুমা দিয়ে কাকে বুঝাচ্ছে? হিমা কেন হলো? এটা তো হুমা, হিমা কেন হলো? এছাড়া সংযোগ স্থল দুইটা ছিল। না না, হিমা কেন হলো? বাইনি হুমা হয়নি। think because of না phonetic না, reason. ইয়া আসছে আগে। ইয়া না, জের, এই জের আছে যেহেতু, এবং ইয়ার নিচে পড়ার জের আসছে, সুবিধার্থে বাইনি, কিন্তু এটা আসলে তো মাপনি, কিন্তু এটা কিন্তু মাজরুর না, মাজরুরের জন্য আবার তেল না, বুঝার বুঝায়। আর এই হিমা হচ্ছে বাহরাইনি, আর এই হুমা হচ্ছে ওই দুইজন, তাদের দুইজনের মাস। তাহলে নাসিয়া হুতাহুমা, এটা একটা জুমলাতুল ফেইলি। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। সারাবুন মানে সুড়ঙ্গ, পথ। ফা আতিফা, ইত্তাখাযা, ইত্তাখাযা তো ধরা, গ্রহণ করা। গ্রহণ করা, ধরা। বেছে নেওয়া ইত্যাদি। তা ইত্তাখাযা, সে বেছে নিল, সাবিলাহু, তার পথ। কার পথ? রাস্তা। মাছের পথ। মাছ, তারা যেহেতু মাছের কথা ভুলে গেছে, তো মাছ বেরিয়ে চলে গেছে, কিন্তু কখন চলে গেল সেইটা তাদের খেয়াল নেই। বলা ছিল যে মাছ যেখান থেকে চলে যাবে তোমাদের, তখনই তো সেইটা হলো তোমাদের স্পট। কিন্তু মাছ যখন চলে গেছে তখন তারা ভুলে গেল কখন মাছটা চলে গেছে, মানে দে হ্যাভ লস্ট দেয়ার ডেস্টিনেশন, যে কোন জায়গায় এসে। তাহলে ইত্তাখাযা ফেলু মাদিন, ফাইল কে? মুস্তাতির। মুস্তাকিম। হুয়া, হুয়া কে? হুতুন, হুতুন, হুতুন মাছ। মাছটা আছে। কি ভুলে গেল? সাবিলা,
সরি ভুলে যায় না, তার পথ গ্রহণ করলো, সে গ্রহণ করলো, পথ বেছে গ্রহণ নিল। করলো, কি বেছে নিল? রাস্তা। সাবিলা হতো, সাবিলুন পথ, এটা হচ্ছে মানসুহে মাফুলুন বিহি হয়েছে, অহুয়া মুদাফ, হু মুদাফ নেই, এই হু কাকে বোঝাচ্ছে? দুইজন স্যার, হযরত হ্যাঁ, মুসা ইসলাম। না, মাসের পথ, ও তার আর মাসের মানে মাসের পথ, মাসের মাসের পথ পথ। রাস্তা। হুতুন 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 হতে হুতুন। ফি যার বাহারি মাজরুর। আর সারাবানটা কি? সারাবান মানে পথ, সুড়ঙ্গ, পথ ইত্যাদি। তাহলে এটা হবে কি? আর একটা মাফুলুন বিহি। মাফ- মাফুলুল বিহি। কি বলেন? মাফুলুল বিহি। মাফুলুন বিহি সানি। Sorry. সানি। তাহলে দেখেন, দুইটা আয়াতের ভিতরে কত ঘটনা রয়েছে, কিন্তু আল্লাহ সংক্ষিপ্ত আকারে পেশ করলেন। তারা চলতে থাকলো, তাহলে এটা জুমলাতুল ফেলিয়া। তারা চলতে থাকলো, কিন্তু চলার এক পর্যায়ে আল্লাহ যে বলেছিলেন যে মাছ যেখান থেকে চলে যাবে সেই জায়গাটি হবে তোমাদের স্পট, যেখানেই তোমরা সেই খিজির আলাইসাল্লামকে পাবে। কিন্তু মাছ ঠিকই চলে গেছে, কিন্তু তারা ভুলে গেল যে কখন মাছটা চলে গেল কোন জায়গা দিয়ে। কিন্তু তারা সেই জায়গা অতিক্রম করে চলতে থাকলো সামনের দিকে, কিন্তু মাছ মাছের মতো সে চলে গেল। এটি বলছি। তো তাহলে আমাদের এখানে নতুন শব্দ কোনটা? হুতু, হুতু। হুতুনটা আমাদের নতুন। হুতুন অর্থ কি তাহলে? মাছ। মার, ফিশ। আর এটা এর কি স্যার একটা কোন এক প্রকার মাছ নাকি না নর্মাল সামাক? স্পেশাল মাছ অবশ্যই হবে, তাই না? আর সামাকুন অর্থ কিন্তু ফিশ, সিনোনিম। সামাক তো জেনারেল সব রকম মাছ। সব ধরনের মাছ, রাইট। আর যেটা স্পেশাল মাছ বোঝাবার জন্য হয়তো নতুন বুঝিয়েছে, হুত তাই না? মাছ আর কি। আল্লাহর সিলেক্টেড একটা মাছ, এই মাছটা নিয়ে যাবো। তাহলে আমরা এখানে নতুন শব্দ পেলাম সারাবুন। সাবিল জানি ইত্তাখাযারি মাজমাউন তো শিখলাম, বাইনা, এটা একটা জব। আর তো নতুন শব্দ নেই, সব পুরনো শব্দ। এরপর হচ্ছে ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা ওয়াদান। তার সামনে তারা চলতে থাকলো, তাই না? চলতে থেকে যখন ফা আতিফা, লাম্মা যখন, জাওয়াজা, জাওয়াজ অর্থ কি? অতিক্রম অগ্রসর করা। হওয়া। অতিক্রম করা। এটা কয় নাম্বার ফর্ম দেখতে একটু আমরা? Will be 4, I believe. 4 না 3? কি না, হবে? 3 নম্বর। Sorry, 3, জি। 3, 3 ফাআলা। 3. Ji, Jawa Ja means two of them. যা কয়ছে, তাহলে এটা হচ্ছে পা আলা। কয় নম্বর ফর্ম? ফর্ম 3। তাওয়াজা ইউজাইজু। তাওয়াজা ইউজাইজু মুজাওয়ারাতুন, মাঝে হচ্ছে মুজাওয়ারাত। মুজা অর্থ হচ্ছে অতিক্রম করা। অতিক্রম করা। তাহলে তাওয়াজা সে অতিক্রম করলো, তাওয়াজা এটার অর্থ কি দাঁড়াতে হবে? দুইজন মানে অতিক্রম করলো। দুইজন, দুইজন অতিক্রম করলো। দুইজন অতিক্রম, ওই দুইজন, তারা সাত, দুইজন অতিক্রম করলো। তাওয়াজা। তারপর কি বলছে? ক্বালা লিফাতাহু, তার সাথীকে বলল, আতিনা। আ আতিনা। আ- আতিনা। আতিনা মানে, আতা মানে
দেওয়া দেওয়ার বলেন আতিনা মানে দেওয়া এই যে আতা অর্থ কি আশা আশা আর এটা কয় নম্বর ফর্ম 4 নম্বর চার 4 নম্বর নম্বর হয়েছে আসলে 4 নম্বর তাই না 4 নম্বর কি হবে তাহলে 4 নম্বর ফর্ম হবে আতা হ্যাঁ আতাইয়া আতাইয়া ইউতি ইউ ইউ দেওয়া দেওয়া তাই না তাহলে আতা ইউতি ইউতি তুতি তু তুতি ঠিক আছে তুতি সে দেয় ইউতি তুমি দাও তুতি এটা আমল করেন তু বাদ ইয়া বাদ ঠিক আছে না সহজ আমরা হলো কি তাহলে এই তাই না এখন হামজাতুল অসলিয়ান কি হবে হামজাতুল অসলি এখন কি হবে হামজাতুল অসলি হবে না এই হামজা চলে আসবে হামজা চলে আসবে তাই না হামজা চলে আসবে তাহলে কি হবে আতি আতি তাই না এই আতি হয়ে যাবে এখন কি আ আলিফ তি আতি অথবা এটাকে এভাবেও লেখে আতি তাহলে আতি অর্থ কি দাও আমর দাও তাহলে আতিনা আতিন অর্থ কি আমাদের দাও আমাদেরকে দাও তাহলে আতি হচ্ছে ফেলু মাদিন ফাইলকে মুস্তাতির আনতা মুস্তাক আনতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না মাফুলুন বিহি তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরা হাসানাতা ওয়া কিনা আযাবান নার এই সেই আতিনা এই যে আতিনা পেলাম এই আতিনাটা আমরা সবসময় মোনাজাতের ভিতরে আমরা বলি রব্বানা আতিনা আবার তাওয়াফ করার সময় আমরা এই দোয়াটা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া তাই না এই দুনিয়া তাহলে রব্বানা রব্বানা এর আগে একটা ইয়া Oh আছে, Lord. তাই না ইয়া ইয়া রব্বানা Oh, নাহলে তো oh রব্বুনা হওয়ার Lord. কথা ছিল নর্মাল ভাবে তো রব্বুনা আমাদের রব কি আপনারা মনে আছে তো জি এটা হরফ তো নিদা রব্বুনা তো না বলে আল্লাহ এখানে রব্বানা বলছে দ্যাট মিন্স ইয়াটা হরফুন নিদাটা এখানে মাহজুব আছে সাইলেন্ট আছে রব্বানা আতিনা হে আমাদের রব আতিনা আমাদেরকে দাও ফির দুনিয়া দুনিয়ায় ঠিক আছে হাসানা কি দাও হাসানাতান মানে কি হাসানাতান কি কল্যাণ ভালো কিছু দাও অফিল আখিরাতে হাসান এবং আখিরাতে হাসানাত অকিনা আযাবান নার এবং কঠিন আযাব থেকে জাহান্নামের আযাব থেকে আমাদেরকে আগুনের আযাব থেকে আমাদের বাঁচাও রক্ষা কর ঠিক আছে ওখানে আরেকটা আমর আছে অকিন এটা কোথায় বলছিলাম আপনাদের অকিনা এটা তো হরফ আতফিন এই যে কি এই কি একটা আমর এই কি বাঁচাও অকা ইয়া কি ওখান থেকে কি মানে বাঁচাও এটা তো ফেলু আমরিন ফাইল মুস্তাতির আনতা এই কি করতে গেছে মনে আসতো অকা ইয়া কি এই দেখেন এটা আপনারা জানেন সব ইয়া কি রক্ষা করা বাঁচা তাহলে ইয়া কি থেকে এটা বলে যায় একটু রিভিশন হয়ে যায় ইয়া কি ইয়া চলে যাবে হয়তো ইল্লা চলে যাবে কাকে কি তাহলে কি কি এখন কি হরফ এই হামজাতুল অসলি আনতে হবে না না। লাগবে না। কেন আনবো না এটার সাথে because we হারাকা can pronounce অরিজিনাল হারাকা আছে না না আনবো না এই যে যেটা প্রোনাউন্স করা যাচ্ছে যদি যাচ্ছে। because পড়া we যায় can তাহলে আনবো না pronounce it এতে তো কি পড়া যাচ্ছে কিন্তু এটা যদি মাঝে যজম থাকে তাহলে পড়া যেত না সেই জন্য আলিফ হামজাতুল অসলি আনা হয় এক অক্ষর হোক দুই অক্ষর হোক যদি পড়া যায় তাহলে আর কোনো হামজাতুল অসলি আসবে না যেহেতু কি পড়া যাচ্ছে বাঁচাও
অতএব এখানে জি আনা দরকার, এই জন্য কিনা কিনা অকিনা আযাবান নার। জি তাহলে আমরা কয়েকটা এখানে বলা হচ্ছে গদাআন, গদা, গদাউন অর্থ কি? তো উন্নত হচ্ছে পাথর, ওই যে নাস্তা, সকালের নাস্তা। নাস্তা। এটা দুপুরের নাস্তা বোঝায়, সকালের নাস্তাও বোঝায়। গাদান গাদান না, গদান আমাদের মানে তো নিচে আগামীকাল। আগামীকাল বুঝে না এগুলো স্যার? এই গদান হচ্ছে আগামীকাল, টুমোর। ঠিক আছে, টুমোর। টুমোরতে একটা এম না দুইটা এম? কয়টা এম? ওয়ান দুইটা। দুইটা? না বোধহয়, কি ভুলে গেছেন? গাদ- বাদান ঠিক আছে উস্তাদ, এইটা দুইটা ফাতাতাইন আছে, হ্যাঁ না না, একটা এম না? জি ঠিক আছে, জি দুইটা টুমরো। ঠিক দুইটা আছে, এম জি। দিলে কি শক্ত হবে? না না, সেই গল্প দুইটা জানেন? রাইট। সেই গল্প জানেন, শক্ত হওয়ার গল্প? পিলার, না 72-তে, পিলার। 1972-তে নাজমুল ভাই আপনাদের মনে আছে, শাহজাহান ভাই মনে আছে, যে সময় একটা গণপরীক্ষা হয়েছিল। সব পরীক্ষা, এসএসসি, ইন্টারমিডিয়েট, এবং সবাই পাশ করছে তখন, বই দেখে দেখে সবাই পরীক্ষা দিছে, ঠিক না নাজমুল ভাই, শাহজাহান ভাই? Yeah, আহ, আহ, I am one of them. ঠিক কিনা? স্বাধীনতার পর স্বাধীনতার পর ওই যে পরে ইয়া 72-তে, মানে সবাই বাপ বেটা একাত্রে পরীক্ষা দিছে ওই সামনে, Open book test. বুকটে, তারপরও পারে না। ঠিক আছে, তারপর বুঝতেছে না কি লিখতে, তার টিচার বলে দিচ্ছে, তার একটা এসে আসছে, কাউ। ঠিক আছে, তা বলতেছে এসে লেখো, কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, ফুল স্টপ। বুঝতে পারছেন? এখন এটাও বুঝে না যে ফুল স্টপ কি। বলে স্যার ফুল স্টপ বানান, জাতিধর, ফুল স্টপ বানান কি? বলতে বেটা কলম কলম জাতিধর। চেপে ধর, কলম চেপে ধর, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এই অবস্থা। তা গদান, এখানে আমরা পেলাম গদাউন, 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 গদাউন মানে নাস্তা, নাস্তা। নাস্তা। তাদের গদাউন তো ক্ষুধা লাগছে তাদের, এখন নাস্তার কথা বলছে। ঠিক আছে, গদান। তাহলে আমরা বেশ কয়েকটা নতুন শব্দ নিয়ে আলাপ করলাম, এবং আমাদের একটা রিভিশন হয়ে গেল যে আতি কি দিয়ে। তাহলে জাওয়াজা কলা, যখন তারা অতিক্রম করে গেল, মানে ওই স্পট অতিক্রম করে গেল, মাছ যেখান থেকে চলে গেল, কলা, কলা ফেলু মাদিন, সে বলল সে বলল, কে বলল? মুসা মুসা, আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম লি ফাতাহু, তার সাথীকে কি বলল? আতিনা গদান, আমাদের জন্য নাস্তা আনো, ক্ষুধা লাগছে। তাহলে আতিনা গদানা, এটা একটা জুমলাতুল ফেলিয়া হয়ে এই কলার মাফুলুল কওলি অথবা মাফুলুন বিহি। গদা মাফুলুন বিহি, অহুয়া মুদাফ না মুদাফ ইলাইহি। লাকদ, নিশ্চয়ই, লাকিনা, আমরা মুখোমুখি হয়েছি, ক্লান্ত হয়েছি, মিন সাফারে না, আমাদের সফরে, হাদা নাসাবা, এবং এসে লাকিনা হচ্ছে মুখোমুখি হয়েছি কিসের? নাসাবুন, ক্লান্তির, মানে ক্লান্ত হয়ে গেছে। তাহলে লাকদ, এই লাকদ কোরআনে বহুবার আসছে, এই লাটাকে বলা হয় কি বলছিলাম? কসম, জবাব। জবাবে কসম। হুম, আর লামু অকিয়াতু ফি জওয়াবিল কসম, কিন্তু কসম কোথায়? কসম নাই, উজ্জ্বল আছে। কত উঁচু আছে, right? কদ হরফু তাহকিক, নিশ্চয়, এটা বুঝাচ্ছে। তো দেখবেন আমরা লাকাদ অর্থ বুঝি নিশ্চয়ই, সার্টেনলি বলা যাবে না উস্তাদ। সার্টেন, ডেফিনেটলি, সার্টেনলি, সার্টেন। হুম স্যার, কাদ এন্ড লাকাদের মধ্যে পার্থক্যটা কি? ওই যে কদ হচ্ছে শুধুমাত্র হরফু তাহকিক, ঠিক হ্যাঁ, আছে। সামটাইম তো কাদ হয়ে আসে আর সামটাইম লাকাদ আসে। লাকাদ, ওই যে লাকাদে যেটা জওয়াবুল কসম হিসাবে আসে। আচ্ছা, তাও মাদির আগে আসে বোথ, তাই না? হ্যাঁ, বা মাদির আসে, রাইট। না, কদ, কদ মুদারের আগে আসে। ও আচ্ছা, তো কদ কাদ মুদারে মাদি আর মাদি দুটি মুদারি। আগে, কিন্তু লাকাদ মাদির আগে আসে।
লাকাদ আচ্ছা খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর কদটা লাকাদ, এই আমার এখানে বইতে সুন্দর করে দেওয়া আছে, লাকাদ কদ আলাদাভাবে বলা হয় না। But can we call it a double emphasis? Laqad. ডাবল এমফেসিস। সার্টেনলি টাই ডাবল এমফেসিস হয় আর কি। জি জি, সার্টেনলি বললে ডাবল এমফেসিসটাই হয় স্যার অ্যাকচুয়ালি। তাই না? নিশ্চয়ই, হ্যাঁ, একদম শিওর হয়ে বলতেছি আর আর কি। কদ আগে তো এটা ইন্ডিড, এরকম ইন্ডিড হবে নিশ্চয়ই। এখানে বলতে নিশ্চয়তা এবং জোর প্রদান, বুঝলেন? Certainly, yeah, জোর দিচ্ছে এই definitely. যে লাকাদ একটা শক্তিশালী শব্দ, আরবি ভাষায় কোনো কাজের উপর জোর দিতে এবং নিশ্চয়তা প্রমাণ করতে ব্যবহৃত। লাকাদ খালাকনাল ইনসানা হ্যাঁ, মিন তাই কাল ফাখার। তাই। তাহলে লা আমরা বলবো, যদি আমরা তারকিব করতে গেলে এভাবে বলবো যে লামু ওয়াকিয়াতু ফি জাওয়াবিল কসম, বাট কসম এখানে মাহজুব আছে, কসম উজ্জ আছে। এর আগে আল্লাহ একটা কসম ব্যবহার করেছেন। তাহলে কদ হরফু তাহকিক। তার ওই যে কসম, যে এটা উজ্জ আছে, এটা কি তাল্লাহি ওয়াল্লাহি এইরকম ওয়ার্ড, অথবা শুধু ওয়াল্লাহি এইরকম কসম থাকে? আচ্ছা, এটা আমি একটু আপনাকে জেনে নেক্সট ক্লাসে বলবো যে এর আগে কি ধরনের মাহজুব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। করে, না হলে আপনি একটু কনফার্ম হয়ে বলবো। আর আচ্ছা দেশে স্যার ওই একটা দাম জিজ্ঞেস করলে বলে ওয়াল্লাহি, এটা এটা অ্যাকচুয়ালি তো ঠিক ওই কসম না, মানে বলে তারা ওয়াল্লাহি, এটা মানে না, তাহলে ওয়াল্লাহি খামসা রিয়াল। আরবদের এটা বলার স্টাইল। হ্যাঁ, বলা স্টাইল ওয়াল্লাহি খামসা রিয়াল, মানে ইয়া বাস, আসলে দামাদামি হয় আর কি, এটা মনে হয় আর কি স্যার, জানি না অ্যাকচুয়ালি এটা তো। অথবা উকসিমু, উকসিমু হতে পারে না? কোথায় এখানে? অক্সিমো তো একেবারে কসম হয়ে গেল আর কি, একদম হুম। অক্সিমন আমি কসম করছি, কসম করছি। ঠিক আছে? নেই, আমি নেক্সট ক্লাসে একটু ওই জিনিসটা বুঝতে চাই স্যার, জি ইনশাল্লাহ নেক্সট উইক। কসমে কি থাকতে পারে, তাই তো? জি জি ওকে জি, লাকাদের আগে কোন শব্দটা ওকে, থাকতে পারে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি একটু স্টাডি করে আমি নেক্সট ক্লাসে। জি আচ্ছা। লাকিনা, লাকিনা, লাকিনা অর্থ কি? লাকিয়া ইয়ালকা, মিলিত হওয়া, দেখা হওয়া, মুখোমুখি হওয়া। তাহলে লাকিনা, আমরা মুখোমুখি হয়েছি। লাকিনা ফেল মাদিন, ফাইল কে এখানে? নাহনু। না না না, আমরা না, দুই। না, রাখি না। উই উই। মিন সাফারিনা, আমাদের সফর থেকে আমরা মুখোমুখি হয়েছি। হাদা, এই, নাসাবান, ক্লান্তি। তাহলে হাদাটা কি? মানে আমরা এই সফরে ক্লান্তি মুখোমুখি হয়েছি, মানে আমরা দুজন ক্লান্ত হয়ে গেছি, হাঁটতে হাঁটতে সফর করতে করতে ভ্রমণে আমরা ক্লান্ত হয়ে গেছি, এই জন্য এখন নাস্তা নিয়ে আসো। উস্তাদ, এখানে আমি যদি ওই যে সাফারিনা, এটা তো ইদাফা কনস্ট্রাক্ট, তাইলে এই ইদাফা আর হাজাটা কি মুদাফ ইলাই হয়ে গেল? হ্যাঁ, সেখানে আসতেছি। তাহলে মিন জার সাফারি মজরুর অহু মুদাফ, না মুদাফ ইলাইহি। জি আদাটাকে বলছে এখানে সাফারিরা নাত বা সিফা। মানে আচ্ছা। সাফারানা কেমন? এই সাফারানাকে বলছে সিফাত, হাদাটাকে বলছে সিফাত। আচ্ছা, সাফারিনা হাজা এটা মাউসুফ সিফা হয়ে গেল। মাসুস সিফাত, তাই বলতেছে। আর জি, নাসাবানটা কি তাহলে? মাফুলুন বিহি। কার মাফুলুন বিহি? লাকিনের। লাকিনা। লাকিনের মাফুলুন বিহি। আমরা মুখোমুখি কিসের? ক্লান্তি, টায়ার্ডনেস। লাকিন, লাকিনা মানে কি মুখোমুখি বলবো আমরা, নাকি মিনিট সাফারিংস বলবো? উই হ্যাভ সাফার্ড, উই সাফার্ড, মুখ্য আমরা ভুগেছি। মানে এখানে আমরা বোঝা যাচ্ছে যে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, বা দেখা, মানে আমরা ক্লান্তির মুখোমুখি, এই ধরনের একটা মিনিং আছে। ক্লান্তির মুখোমুখি হচ্ছে। ওকে, ক্লান্তির ওকে, মুখোমুখি, ঠিক আছে? এরা ওরা স্যার ওই আরব দেশে, ওরা মিডল ইস্টে বিদায় নেওয়ার সময় বলে যে মাসালামা অথবা ইলাল লিকা, মানে পুনরায় আবার দেখা হবে। ও হ্যাঁ, ওটা হচ্ছে ইলাল আপনার লিকাই। লাকিয়া ইয়ালকা, ভালো কথা। ওটা হচ্ছে লিকাউন, হচ্ছে মাজদার, ঠিক আছে?
লিকাউন্ট হচ্ছে মাদ্দার। একই বলছি না স্যার? একই, সেম সেম সেম। ইলাল ইলাল লিকয়, লিকা, মানে he will meet again. আরবদের স্টাইল, জি, আরব টু সি দেশটা ইউ, ইলাল লিকা, টু সি see ইউ, you, see you, এরকম। right, see you স্যার, টু ইংলিশে সি ইউ, অ্যাকচুয়ালি see you. লাকিয়া, লাকিয়া, ইয়ালকা, এটা এটা সামিয়া, সামিয়া থেকে আসছে, এর হচ্ছে লিকাউ, লিকাই, ঠিক আছে, লিকাই, লিকায়ুন অথবা লিকায়ত, Okay. এটা হলো মাদ্দার। তাহলে এখন বলে ইলাল লিকয়, ইলাল ইলাল লিকয়, ইলাল লিকয়, ঠিক আছে, মিটিং এর দিকে, মানে টু সি ইউ, এটা ঠিক আছে, see you, ইলাল লিকয়, ঠিক আছে। তবে আরো বলো ওরা মা সালামা, দেখুন ওদের আচ্ছা, মা সালামা, সালামা কি মানে কি, উইথ পিস, উইথ পিস। হ্যাঁ, এদের ওদের ওদের এগুলো স্টাইল, জি। ওদের কালচার বা ট্র্যাডিশন বা যেটাই বল, এটা ওরা এভাবে ব্যবহার করবে। তাহলে সাফারুন তো আমরা বুঝি সফর, তাই না, সফর। এই যে আমরা সাফারুন, দেখ কত আরবি শব্দ আমরা বাংলা ইউজ করি, সফর মানে সফর সৃষ্ট হয়ে আসছে। কেমন কেমন সফর হলো, এই সেই সাফারুন। এই যে না, আমাদের আসলে কোরআনটা আমাদের বোঝা সহজ, যেহেতু কোরআনের অনেক শব্দ আমরা ডে টু ডে লাইফে আমরা কি করি, ব্যবহার করি, অভ্যস্ত। আচ্ছা। আমরা তিনটা আয়াতে আমরা একটু দেখি তাহলে। তাহলে ঘটনাটা আপনার মনে হয় বুঝলেনই যে আমরা কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন প্রেক্ষাপটে এই আয়াতগুলো নাজিল করলেন। তো এখন এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে খিজির আলাইহিস সালাম ঘটনা, এটা রসুলের সময় নাজিল হলো, আয়াতগুলো স্মরণ করে দিচ্ছি কেন? আমাদের শিক্ষার জন্য। কি শিক্ষা, এখানে আমরা কি শিক্ষা পাচ্ছি? গর্ব না করা স্যার, যে আমি সবচেয়ে জ্ঞানী বা এক্সেলেন্ট, মুমতাজ। যে তোমার নিজকে তোমার বড়ত্ব প্রকাশ করার কোনো সুযোগ নেই। যে নবী রসুল আল্লাহ যাদেরকে এত বড় করে পাঠিয়ে, তারাও একটু বড়ত্ব দেখাতে গিয়ে আল্লাহ নাখোশ হয়েছে, তাই না? অতএব আমরা যদি কোনো অবস্থা যে আমরা বড়ত্ব প্রকাশ না করি, গর্ব অহংকার না আসে, বরং আমাদের সবসময় বিনয়ী হতে। দেখেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ঘটনা আমরা সূরা আবাসা, আবাসা ওয়া তাওয়াল্লা, বুঝছেন? অন্ধ একজন হ্যাঁ, নিয়ে আসছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কুরাইশদের বড় বড় সর্দারদের নেতাদের সাথে আলাপ করছিল, যে তারা জানতে চাচ্ছিল এবং উনি খুব মনোনিবেশ করছে যে এই সব নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যদি দিনের পথে হয় তাহলে উনি অত্যন্ত শক্তিশালী হবে, তাদের কিন্তু অ্যাটেনশন দিচ্ছেন। এই সময় অন্ধ সাহাবী হাফাইতে হতে আসছিল রসুলের দিকে কিছু জানার জন্য। সে তো অন্ধ, সে তো আর বোঝে না ওখানে কি হচ্ছে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি একটু কি অসন্তুষ্টি প্রকাশ করলেন, তুমি আর সময় পেলা না, এখন এই মুহূর্তে তুমি আসলে কেন? এটা আল্লাহ পছন্দ করলেন, এই বাচন ভঙ্গিটা আল্লাহ পছন্দ করেন। আবাসা কি, ভুরু কুচকালো এবং অতাওয়াল এবং মুখ ফুরিয়ে নিল। দেখেন আল্লাহর কারেকশনটা কত সম্মানের সাথে, ডাইরেক্টলি বলে না, দেখছেন? হুম। আবাসা, সে ভুরু কুচকাল, সে বলছে, কিন্তু তুমি ভুরু কুচকাল, ডাইরেক্ট আল্লাহ বলেন, দেখছেন? নবীজির সম্মানটা আল্লাহ সম্মানের সাথে তাকে কারেকশন দিচ্ছে। সেই জন্য এগুলো আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়, যে আমরা একটু কিছু হয়ে গেলাম, আমরা যে কি মনে করি যে আমি কি যেন হয়ে গেলাম, একটু জানলে, একটু কোনো কিছু জানলে মনে হয় যেন আমি আমি যেন কি, এই আমি যেন কি, এই ভাবটা যাতে না আসে, এই জন্য আল্লাহ এই ঘটনাগুলো আল্লাহ কোরআনে নিয়ে আসছে।
তাহলে আমরা একটু দেখে নিই তাহলে। মুসা, আব্রাহা, বারেহা ইয়াবরাহু হাত্তা, তাহলে হাত্তার আমরা কয়টা পেলাম, ব্যবহার পেলাম? বলেন, হাত্তা কোরআনে অনেক জায়গায় আসবে। কোথাও আসবে ডাইরেক্ট হরফিজার হিসাবে, আর কোথাও আসবে মুদারের পূর্বে এসে কে মুদারেকে মানসুব করে দেয়। এবং তখন দেখবেন যে হাত্তার পরে একটা মুদারে মানসুব মানে আন, এখানে মুদমারা আছে, এখানে হিডেন আছে, তখন সে হাত্তাকে বলা হবে কি হরফু জাররিন অগায়াতিন। অগায়াতুন মানে শেষ সীমা, পৌঁছাবো মাজমাল বাহারানে, দুই একবারে ওই সেই যেখানে মিলসে গিয়ে সেই টার্মিনেটিং পয়েন্টে যাই আমরা থামবো, তাহলে এটা শেষ সীমা বুঝাচ্ছে। এই জন্য বলা এই অবস্থায় এরকম যখন আসবে তখন সেটা মুদারের আগে এসে মুদারকে মানসুব করে দেবে, এবং আন একটা কি থাকবে মুদমারা মানে লুকায়িত থাকবে। আরেকটা ডরমা হাত্তা মাতলা আইল ফাইজর, ডাইরেক্ট হরফুজ। আর স্যার, বাহরাইনে এই হাতটা সবসময় যে গাইয়া হয়ে মুদারিরই আগে আসে। রাইট রাইট, সবসময় মুদারের আগে, জাযাকাল্লাহ। মুদারের আগে এসে ওই মানসুব করে, যেহেতু আন এটা আছে। কোরআনে বহু জায়গায় আমরা পাবো। আরেকটা আছে আপনার আমদি, মাদা ইয়ামদি, অতীত হও, চলে যাও ইত্যাদি, এখান থেকে মাদি, ঠিক আছে, মাদি। এগুলো সব কি আপনার বইয়ে আছে ওস্তাদ? না, এই হাতটা এই যেটা বলে এটা আমার বইতে আছে, ঠিক আছে। হাতটা জিনিসটা ব্যবহার এখানে আছে, এটা হাতটা এখানে তিনটা ব্যবহার, আর একটা আছে সেটা আমরা বলি নাই, সেটা আমাদের এখানে দরকার নেই, সেই জন্য আনি নাই। এখানে রয়েছে হাতটা, যেমন আমার বইয়ের 78 নম্বর পৃষ্ঠা হাতটা শব্দের ব্যবহার, ঠিক আছে। আমি যে কথাগুলো বললাম ওইখানে একটা হচ্ছে হাত্তা শব্দটি হারফুজার হিসেবে ব্যবহৃত হয়, আরো কিছু কথাবার্তা আছে, তারপর হারফুজার হাত্তা মাতলাইল ফাইল, উদাহরণ বা কোরআনের আমার এই বইটার ভিতর আমি প্রত্যেকটা ভার্বের উদাহরণগুলো আসছে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন থেকে, আয়াতের মাধ্যমে উদাহরণটা নিয়ে আসছে। প্রত্যেক উদাহরণগুলো Yeah, we আসছে need your আয়াত, book. আর গায়াতুন এখানেও আসছে কোরআনের আয়াত থেকে, যেমন হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, যতক্ষণ কুরবানির পশু হয়েছে না পৌঁছে, এখানে শেষ সীমা পর্যন্ত বোঝাচ্ছে, ঠিক আছে। এই তাহলে এখানে হচ্ছে এই গায়াত। আর একটা আছে সেটা আমাদের ব্যবহার খুব কম, যে সম্বোধন করতে ব্যবহৃত হয়, এমনকি পাশাপাশি এই ধরনের অর্থ বোঝায়, যেমন ইয়ামুতুন নাস, মানুষ মরবে, হাত্তাল আম্বিয়া, এমনকি নবীরাও। এখানে এই হাত্তা অর্থ হচ্ছে এমন, এই মোটামুটি এই ব্যবহারগুলো হচ্ছে হাত। আমাদের প্রথম দুটো ব্যবহারই আবার বেশি কোরআনে, হারফুজার এবং হারফুজার বিন আর বায়াত, ঠিক আছে মোতালেব ভাই? জি, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইর। এইভাবে আমি চেষ্টা করছি বইটাকে আমরা We need আমাদের your book, জি, Ustad. বুঝি নাই। We need your book. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইউল গেট ইট। I don't know. সাজান ভাই কালেক্ট করছেন নাকি? জি, জেঙ্গিপুল থেকে আমি নিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা। দেখছেন বইটা ঠিক আছে? আপনি আপনার সামনে বইটা আছে? হ্যাঁ, 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 না এখনো পড়তে, আজকে পাইছি মাত্র, পড়তে পারিনি, না একটু না, আপনার দেখছি। সামনে আছে বইটা। সামনে আছে তো। 78 নম্বর পেজ খুলেন, 78 নম্বর পেজে পাবেন হাত্তা শব্দের ব্যবহার। আপনাদের কমেন্ট চাচ্ছি, কারণ এরপর থেকে সেকেন্ড এডিশনে ইনশাল্লাহ অনেক কিছু কারেকশন কিছু আসবে, হয়তো অবজারভেশন থাকবে, কোনো কিছু বাড়তি কমতি, আবার ওটাকে আবার ফিনিশ করবো সেকেন্ড এডিশনে গিয়ে। আমার জন্য বইটা আমার মনে হয় খুব হেল্পফুল হবে, কারণ একটা নোট বই হিসাবে ব্যবহৃত হবে আপনাদের সবাই। জি, হাতটার মনে হয় 4টা ব্যবহার আছে উস্তাদ, তাই না? আমি তিনটা লিখছি এখানে, তিনটা। আচ্ছা। আর একটা হাতটা আসে যে ওই যে জুমলাতুল ইসমিয়াতে, ওইটা আমি কোনো একটা ইউটিউব ভিডিওতে দেখছিলাম। আসতে পারে মানে আমরা এখানে কমনলি কোরআনের সাথে রিলেটেড ব্যবহারগুলোই আমরা জি নিয়েছি, জি জি কোরআনের সাথে, ঠিক আছে। আমরা সব ব্যবহারগুলো এখানে আনি নাই, কোরআন রিলেটেড ব্যবহার। যেমন জি, হরফুজের মাশাআল্লাহ কয়টা টোটাল গ্রামারে, মাশাআল্লাহ। আরবি গ্রামারে 17টা, জি, 17টা, ঠিক আছে। আমরা এখান থেকে 11টা হরফুজার মোস্ট কোরআনে কমন। ব্যবহৃত হচ্ছে 11টা, এবং 11টার ভিতর আবার 8টা হরফুজার বেশি ব্যবহৃত হচ্ছে। যেমন এখানে আমি আবার উল্লেখ করেছি, যেমন বি, মিন, ফি, আন, আলা, ইলা, ঠিক আছে। এইগুলো বেশি ব্যবহৃত হচ্ছে।
রাইট, তাহলে আমরা গেলাম এখানে। এরপর বালাগা তো বুঝলাম, বালাগা ইয়া লোগো। আর নাসিয়া আমরা জানি নাসিয়া জানসা। হুতুন, তাহলে হুতুন আরেকটা শিখলাম যে মাছ। আর সারাবুন মানে সুরঙ্গ। মাছ তো নর্মালি কিছু মাছ আছে না আপনার, ওই কি সুরঙ্গ মানে কি বোঝাচ্ছে এখানে? খাস কাটা জায়গা, একটা ঢালু একটা জায়গা থেকে নামেন সমুদ্রের দিকে ছিল, ওইটা কি বোঝাচ্ছে সারাব। আর জাওয়াজা মানে অতিক্রম করা, আমরা একটা নতুন ভার পেলাম জাওয়াজ। আর আতিনা তো আমরা বেশ ভালোভাবেই দেখলাম। গদা, গদান মানে আগামীকাল, আর গদা মানে নাস্তা, দুপুরের খাবারও বলা হয়। লাকিয়া মিলিত হওয়া, সাক্ষাৎ করা, মুখোমুখি হওয়া ইত্যাদি। আর নাসাবুন মানে ক্লান্ত। আলহামদুলিল্লাহ, আমরা এই তিনটা আয়াতের মধ্যে এসে থাকলাম। এরপরে আমি নেক্সট 64 নম্বর আয়াত শুরু করবো। আমরা জানি স্যার না গাদায়ন রমজান। তো অ্যাকচুয়ালি, স্যার গাদায়ন তো নাস্তা বোঝায় না, জি, ফুতুরও বলে স্যার, ফাতার ফুতুর, ফুতুর। ফুতুর, হ্যাঁ হ্যাঁ। আরে গাদাউন নাস্তা বোঝায়, দুপুরের দুপুরের খাবার ও বোঝায়, সকালের দুপুরে নাস্তা খাওয়া অনেকগুলো, বোঝায়। ভার্সাটাইল ইউজ, ঠিক আছে। আর মর্নিং ফুতুর, বলে এরকম বোঝাইবো, হ্যাঁ আর মর্নিং। ফুতুর মানে ব্রেকফাস্ট। তার থেকে ইফতার হয়ে গেছে নাকি স্যার শেষ জি, কালে? ফুতুর থেকে কি ইফতার হয়েছে নাকি স্যার? ইয়ে এক্স্যাক্টলি, ফুতুর থেকে ইফতার, রাইট, ভেরি Yeah, ওখান থেকে ইফতার। I think they divide futur, ghada, and asha. Asha is dinner. দেখেন Ghada is আসার থেকে lunch. ঈশা, দেখেন আচ্ছা আশা আর আচ্ছা। ঈশা, জি, দেখছেন জি। একই মাত্রা। সুবহানাল্লাহ, লিখে দিছে। হ্যাঁ কি সুন্দর। আল্লাহ, দেখছেন ঈশা রাতের, আর আশা মানে ডিনার, ওই রাতের জিনিস, দেখেন একই একই মাত্রা। ঈশাউন, জি। আশাউন, শুধু জের যাবত আচ্ছা। পার্থক্য। এবার মিলেই মিলেই দেখলে দেখবেন অনেকগুলো আমাদের আত্মস্থ হয়ে যাচ্ছে। হুম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, তো আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা আয়াত আমরা পড়লাম। জি, বলেন, কিছু বলবেন? ওকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই তিনটা আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আমিন আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। Jazakallahu khairan, ya Ustad. Assalamu alaikum. আসসালামু সুবহানাকাল্লাহুম্মা আলাইকুম। ওয়া বিহামদিকা, ওয়ালাইকুম নাশহাদু আল্লা আসসালাম ইলাহা ইল্লা রহমতুল্লাহ আনতা, বরকাতুহ। নাস্তাগফিরুকা ওয়া আসসালাম। নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।